আপনার আব্বার নাম রঞ্জু। কি? রঞ্জু। রঞ্জু। আপনার গ্রাম? সালাপাড়া। সালাপাড়া। থানা? কাজীপুর। কাজীপুর। জেলা? সিরাজগঞ্জ। সিরাজগঞ্জ। আপনি কাজীপুরের মেয়ে। এটা হচ্ছে আপনার বগুড়া ডিস্ট্রিক্ট, ধনুর থানা, বেরের বাড়ি। এখানে কেন আসছেন? এখানে আমি বিয়ের দাবিতে সুমনের বাড়িতে আসছি। সুমনের বাড়ি? জি। ও, তো সুমন কোথায়? সুমন কোথায় আমি জানি না। তো সুমনের সাথে আপনি কাজীপুরের মহিলা আর সুমনের বাড়ির ধনুটার সাথে আপনার কিভাবে সম্পর্ক হলো? ফেসবুকে সম্পর্ক হচ্ছে 18 সাল থেকে। ফেসবুকে সম্পর্ক? ফেসবুকে সম্পর্ক হচ্ছে 18 সাল থেকে। আজ ধরেন প্রায় 6 বছর হচ্ছে, তাই না? এর ভেতর কি আপনার সুমনের সাথে কোথাও আপনার সাক্ষাতের দেখা সাক্ষাৎ আছে? জি, দেখা হয়েছে। কোথায় দেখা হয়েছে? দুনুতে, বগুড়ায়, ঠনঠনে, তারপরে পর্যটনে। পর্যটনে। আপনার কি সুমনের সাথে কোনো শারীরিক সম্পর্ক হয়েছে? শারীরিক সম্পর্ক হয়েছে কোথায় হয়েছে? পর্যটনে, ঠনঠনে, বগুড়া। বগুড়া মানে বনানী বলেন। পর্যটনে। জি। আপনি কি করতেন? আমি কিছু করি না, আমি বাড়িতে। বাড়ি থেকে। আর সুমন কি? সুমন কোথায় থাকে? সুমন প্রবাসী। প্রবাসী। তো এখন এখানে আসছেন আপনি কতদিন হলো? আসছে আজকে 3 দিন। 3 দিন হলে আসছেন। আসার পরে কি এখানে সুমনের সাথে আপনার দেখা হয়েছিল? হ্যাঁ, যে আমি বাড়িতে ঢুকে দেখি সুমন এখানে ঘরে বসে রয়েছে। পরে আমার এদিকে কয় তুই আসিস এখান থেকে, যা। আমি কই আমার 1 গ্লাস পানি দেবো, পানি খাই। পানি খাওয়ার কথা কয়, আমি এবার বসে থেকে পানি খাইতেছি। পরে আমার টানায় আছে মাই দিয়া ঘর থেকে বাড়ি করে দিতেছি। ওই আপনার মারছে কে? সুমন মারছে। সুমন মারছে? তাহলে আপনাদের সুমনের সাথে একটা সম্পর্ক করছেন, ওর সাথে আপনার কোনো ডকুমেন্ট আছে? জি আছে, ছবি আছে, ভিডিও আছে, আরো বেশি ছিল। ওগুলো আমার হাত থেকে মোবাইলটা নিয়ে ও ডিলিট করে দিয়েছে। ডিলিট করে দিয়েছে? ওর সাথে আরো কথা আছে। বলছেন, আপনার সাথে ছবি উঠাছে, করছেন? মেসেজ যত যা ছিল এগুলো তাহলে delete আপনার করেছে। সাথে শারীরিক সম্পর্ক কতদিন হয়েছে? ছুটিতে আসছিল 3 মাস, তার ভিতর মনে করে সপ্তাহে 2 দিন করে নিয়ে গেছে। আপনার জি। ওই আপনার ফোন দিয়েছে, নিয়ে গেছেন, আপনি ওখান থেকে চলে আসছেন? দুনুটে আইসি, আসার পর উনি আবার দুনুট থেকে বলতে সিএনজিতে ওঠো, শেরপুর এসে নামো। শেরপুর থেকে আবার এখানে আরিয়া বাজার বলে যে ওইটুক গেছি। কতদিন আবার শেরপুর থেকেও আমার নিয়ে আসছে, নিয়ে এসে ওখানে গেছি। তো এখন আপনি কি চাচ্ছেন? আমি চাই সুমন আমার বিয়ে করে। বিয়ে করুন। আপনি কি কোথাও বিয়ে হয়েছিল? জি, আমার বিয়ে হয়েছিল, একটা মেয়ে হয়েছে। মেয়ে আছে? আপনি কি সে মেয়ে নিয়ে আসছেন? না, আপনি মেয়ে নিয়ে আসেন নাই? তো এখন যেখানে আগে বিয়ে হয়েছিল ওটা কি আপনি সারা করছেন না ওই অবস্থায়? উনি আমারই বলছেন তুই ওটা ডিভোর্স দিস। ওরা আমি ডিভোর্স দিয়ে দিছি। দেওয়ানোর পরে পরে বলছে যে কোরআনের উপর আত্মশপথ করেছে সুমন, যে এই কোরআনের উপর আত্মশপথ করে নিলাম, আজকের থেকে তুমি আর আমি স্বামী বউ এই হিসেবে আমরা চলাফেরা করছি। কিন্তু সুমন এখন বলতেছে যে আমি এগুলো মানি না। এটাই বলতেছে। এখন সুমন বাড়ি থেকে পলাতক? পলাতক। তো সুমনের এখানে কি বাপ মা কেউ নাই? বাবা মা মারা গেছে, শুধু ভাই বউ আছে। ভাই বউ আরে ভাগাইয়া দিছে। ও, সুমনের ভাই বউ? জি। সুমনের ভাই বউ সুমনকে এখান থেকে আউট করে দিচ্ছে। হ্যাঁ, তাহলে আপনার এখন চিন্তা ভাবনা যে ও আমার বিয়ে করুক নাকি? আপনি বিয়ে বসবেন ওনার সাথে? জি। সুমনের সাথে যে আপনার আসার পর যে সুমন যে বাড়ি থেকে পালাই গেল, তারপরে কি সুমনের সাথে আপনার কোনো যোগাযোগ হয়েছে? না, আমি ও চলে গেছে যাওয়ানোর পরে আমার ওর ভাই বই বলতেছে সুমন তোর একটা ফোন আছে। আমার সুমন করতেছে ওটা মানে আমার বাড়িতে বাড়ি করে দিবি। আমি তো বুঝতেছি ঘরতে বাড়ালেই তার এক ঝামেলা। আমি জিদিয়া বসে আছি, পরে ওর ভাই বউ কয় তোর ভাই ফোন দিছে কথা কয়। এই কথা কয়া ওরে পাঠাইয়া দিছে, আমি এত টের পাইনি। পরে আমি বলছি সুমন কই, কয় আমি জানি না। পরে যাওয়ানোর পরে আমি সুমনের সিমের নাম্বারও নাই। পরে আমি বলছি ভাবি আপনার কাছে কি নাম্বার আছে? রাত 9টা 10টা বাজে। কয় আছে তো, দেখি। কইছি যে আপনি ফোন দেন তো, কই আছে। ওই মহিলা যখন ফোন দিচ্ছে আর ভাই বউ, তখন ওর ফোন দেখি কিমান ওরা আলোচনা করছে ওটা শুনি। পরে কইছে আমার এই নাম্বারটা দেন। আমার এই নাম্বার দিছে, দিলে পরে এখন ওই আমার নাম্বারটা টের পাইছে যে এই নাম্বার আমার। পরে আর আমার ফোন ধরে না ধরে হেডটা আবার ধরছে। ধরে কোথায় এই নাম্বার তার কয় সাপলা। কয় ওরা দিছেন কে নাম্বার? দিছে কে বলে আমি। ওরা দিছেন কে নাম্বার? এই কথা কয়ার পরে দেখি আমি আবার দিছি, ফোন দিছি, দিয়ে পর তাও ধরে না। কমসে কম 50 বারের মাথায় একবার দইরা খালি হ্যালো কয় এটে দিছে। এখন এখানে আসার পর সুমন পলে যাওয়ার পর এখানে লোকজন কিছু বলছে না? আশেপাশের লোকজন মেম্বার কেউ আসছিল? হ্যাঁ, মেম্বার আসছিল। মেম্বার সাহেব কি বলছে? ওরা বলছে যে দেখি কি করা যায়। আর আজকে স্বজন কেউ আসে নাই সুমনে? আসছে, সবাই আসছে। কই ছেলে পালাতো, এখন কি করবেন, বিয়ে শাদী কেমনে হইব, কি সমাচার।
ধন্যবাদ। এখন আপনার দাবি একটাই, উনি আমাকে বিয়ে করুন। জি। আচ্ছা ঠিক আছে।